আর কিছুদিন পরে 2025-26 অর্থ বছরের যে বাজেট সে বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আর সে বাজেটকে ঘিরে এনটিভি অনলাইনের নতুন আয়োজন বাজেট প্রত্যাশাতে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি সাইদুল ইসলাম। আজকে জানবো কসবা উপজেলার যে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ আছে তারা বাজেট নিয়ে কি ভাবছে। পোশাক খাতে, চিকিৎসা খাতে এবং খাদ্য খাতে বাজেট বাড়িয়ে দাম কমিয়ে যাতে সাধারণ মানুষ হাতের নাগালের ভিতরে থাকে, এরকম একটা বাজেট করলে আসলে এই দেশের মানুষ তার স্বস্তি পাবে। ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত মেধাসম্পন্ন লোক। ওনার কাছে আমাদের প্রত্যাশা যে যাতে করে আমাদের এই নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, তাই না, ব্যয়ের ভিতরে মানে সাধ্যের ভিতরে রেখে যেন প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য বাজেট তৈরি করে, যাতে করে আমরা নিম্ন মধ্যবিত্তরা যেন এই বাজেটের করাঘাতে যেন আমরা নিষ্পেষিত না হয়ে যাই। বর্তমান বাজেটে এই সয়াবিন তেল বা ভোজ্য তেল যে তেলগুলো আছে এইগুলি তেল দামটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে, যাতে কৃষক বা দেশের জনগণ অল্প দামি এগুলি পেতে পারে। তারপরে আমাদের আছে পেঁয়াজ, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে যেগুলি জনগণের প্রতিদিন প্রয়োজন, সেই জিনিসগুলিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। বিগত দিনে বিদ্যুতের দাম অনেক বেশি ছিল, বর্তমানে হয়তো বা একটু কমের দিকে আসতে পারে মেবি। আর আরেকটা হলো ওষুধটা যেটা, এটা আসলে আমরা ফার্মেসিতে যাই, আমরা জিজ্ঞেস করি না যে আমাদের ওষুধটা কত দাম কি আসে বেশি, আমরা প্রেসক্রিপশন দিলে আমাদের টাকার কথা বলে আমরা টাকা দিয়ে ওষুধ নিয়ে আসি, কিন্তু আসলে ওষুধটার দাম কত কি আসে বেশি আমরা কিন্তু সেটা যাচাই করি না। সেই দিকে একটু খেয়াল রাখতে হবে, ওষুধের দাম মানে শিথিল ভাবে আনতে হবে, শিথিলের দিকে আনতে হবে। আর স্বাস্থ্য খাতকে একদম ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, যেখানে দুর্নীতি ভরে গিয়েছিল। ওই স্বাস্থ্য খাতকে যদি আপনি জানেন, ধনী গরিব বড় লোক যারা সবাই ওষুধের প্রয়োজন রয়েছে, এর জন্য আমি মনে করি যে ওই ওষুধের উপর বর্তমান সরকার একটি সুন্দর বাজেট ঘোষণা করবে, দরকার ভর্তুকি দিয়ে হলো, যাতে বাংলাদেশের সাধারণ জনগণ ওষুধ কম টাকায় সস্তায় যাতে কিনতে পারে সেটার ব্যবস্থা করতে পারে। আমার প্রত্যাশা আমাদের দেশে যে বিডিআর আছে, বিডিআর এর বাজেট আরো বাড়াইতে হবে, তাইলে আমাদের দেশে মাদকগুলা নিয়ন্ত্রণ হবে। দ্বিতীয়ত শিক্ষাকে এরকম ভাবে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে আওয়ামী লীগ সরকার। প্রত্যেকটা ছেলে মাদকের দিকে শিক্ষা বাদ দিয়ে তারা মাদকের দিকে জড়িত হয়ে গেছে। এই শিক্ষার উপরে অতিরিক্ত বাজেট দিতে হবে এবং আরো যেগুলা আছে এই যেরকম দ্রব্যমূল্য কিছুতেই বাড়তে দেওয়া যাবে না। তারপরে আমাদের মনে করেন যে ডিজেল পেট্রোল এগুলার দিকে নজর দিতে হবে। এই কথা বললেই আমার বক্তব্য এখানে রাখছি। আমি আশা করি ডক্টর ইউনূস সাহেব উনি এগুলার দিকে নজর দিবেন ইনশাআল্লাহ। গ্যাসের সিলিন্ডার আজকে প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয়, কিন্তু গ্যাসের সিলিন্ডার এরকম ঊর্ধ্বগতি হয়েছে যে এখন একজন সাধারণ পরিবার তার একটা সিলিন্ডার মাস শেষে আনা তার জন্য অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছে। এরপরে আপনাকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে ঔষধ সামগ্রী, এটা আজকে মানুষের জন্য একটা নিত্য প্রয়োজনীয়। মানুষ ঔষধ ছাড়া মানুষ এখন চলতে পারে না। ঔষধের যে এটা একটা নিয়ে বড় ধরনের সিন্ডিকেট বাংলাদেশে চলছে। এই ঔষধ সামগ্রীগুলো একটা মানুষের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান করব।